একজন মানুষ কতটা নিকৃষ্ট হলে শুধু টাকার জন্য নিজের বিয়ে করা বউকে বসের হাতে তুলে দেয়। এইসব না জানা মেয়েটি স্বামীর সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ব্যাকুল প্রচেষ্টাকেই তুলে ধরা হয়েছে। এই সিনেমার প্রত্যেকটা মিনিটেই ক্লাইম্যাক্স লুকিয়ে রয়েছে এবং শেষ পর্যন্ত যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এরপর কি হতে চলেছে। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সুষমা নামক এক মেয়ের বিয়েতে তার গ্রামের বাড়িতে তার বন্ধুরা এসেছিল, যেখানে একটি ছেলের নাম ছিল হার্ষ বিকেলবেলার সাথে সিগারেট খেতে গেলে সেখানে পাশের সাথে সে একজন মেয়েকে দেখতে পায় যার নাম ছিল সুন্দরী। মেয়েটি শুধু নামেই নয়, প্রকৃত অর্থে সে দেখতে খুব সুন্দরী ছিল। এদিকে হার্ষ সুন্দরীকে দেখেই ফিদা হয়ে যায়। সে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে সুষমাকে নিয়ে সুন্দরীদের বাড়িতে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হার্ষ সুষমার পুরো পরিবারকে নিয়ে সুন্দরীর বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে উপস্থিত হয়। সুষমার বাবা সুন্দরীর বাবাকে বলে হার্ষ একজন ভালো ছেলে, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরকম আরও ভালো গুণ বুঝিয়ে বলতে থাকে। তখন সুন্দরী বলে কিন্তু সে তো সিগারেট খায়, যেটা আমার পছন্দ না। এটা শুনে হার্ষ একদম হিরোর স্টাইলে গিয়ে বলে তুমি যদি চাও আমি ছেড়ে দেবো সিগারেট খাওয়া, তুমি যদি চাও আমি এনে দেবো আসমানের তারা। এইসব আরও কয়েকটা ডায়লগ দিয়ে তার মন গলিয়ে দেয় এবং তারা সবাই বিয়েতে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হার্ষ সুন্দরীকে বিয়ে করে সেই দিনই শহরে শিফট হয়ে গিয়েছে। এরপর দিন সকালে হার্ষ অফিসে যাবে কিন্তু সুন্দরকে কোথাও দেখতে পায় না এবং খুঁজতে খুঁজতে সে ছাদে গিয়ে দেখে তিনি ছাদের এক কোণে কান্না করছে। হার্ষ সুন্দরকে জিজ্ঞাসা করে তুমি কান্না করছো কেন? সুন্দরী কাঁদতে কাঁদতে উত্তর দেয় আমাকে তুমি গ্রামে নিয়ে দিয়ে এসো, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। এরপর হার্ষ সুন্দরীকে বুঝিয়ে সামলে নেয় এবং অফিসে যাওয়ার পথে সুন্দরীকে হার্ষ তার অনিতা নামের এক বান্ধবীর বাড়িতে রেখে আসে এবং অনিতাকে বলে আমি ফিরে আসা পর্যন্ত তুমি সুন্দরীর খেয়াল রেখো। কথা বলতে বলতে অনিতা ও সুন্দরীর মধ্যে ভালো একটি বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু অনিতার স্বামী সুন্দরীকে খারাপ নজরে দেখতে থাকে। এতে সুন্দরী অনেক লজ্জা বোধ করে এবং অনিতাকে এই সব খুলে বলে। অনিতা সুন্দরী মুখে এই সবই শুনে এবং তাকে বলে এসব কিছুই না, এইসব পাত্তা না দেওয়াই ভালো। এরপর অনিতা কথা ঘুরিয়ে বলে তোমরা হয়তো ভালোভাবে ফুলসজ্জার রাত উপভোগ করনি এবং হার্ষের সাথে ফ্রিও হতে পারোনি, তাই তুমি এত আনকমফোর্টেবল ফিল করতেছ। তুমি কি জানো কেন ফুলসজ্জার রাত রাখা হয়? সুন্দরী নাবোধক মাথা নাড়ালে অনিতা বলে ফুলসজ্জার রাতেই স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার সৃষ্টি হয় এবং একে অপরকে নিজেদের সব কিছু ভেবে নেয়। এখন সুন্দরী অনিতার মুখে এইসব সান্ত্বনা পেয়ে খুশি হয় এবং বাসরাতের কথা চিন্তা করতে থাকে। এরপর সন্ধ্যায় যখন হার্ষ বাড়ি আসে সুন্দরী তার সাথে বাসরাত বিষয় নিয়ে কথা বলতে থাকে, যা শুনে হার্ষ ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে আর দরজা খুলতেই দেখে হার্ষের বন্ধু রাজু এসেছে। রাজু সুন্দরীকে দেখে তার প্রশংসা করে বলে সেদিন আমিও যদি বিয়ে বাড়িতে যেতাম তাহলে হয়তো সুন্দরীকে আমিই বিয়ে করে ফেলতাম। কিছুক্ষণ কথাবার্তা বলে একটি সিডি নিয়ে রাজু তাদের বাড়ি থেকে বের হয়ে যায় এবং হার্ষ ও সুন্দরী সেদিন তাদের ফুলসজ্জার রাত উপভোগ করে। এরপর কয়েকটি সিনে আমরা হার্ষ ও সুন্দরীর নববিবাহিত হাসি খুশি দাম্পত্য জীবনের হাইলাইট দেখতে পাই। পরের দৃশ্যে দেখানো হয় হার্ষ তাদের কোম্পানির বেস্ট এমপ্লয়ারি অ্যাওয়ার্ড পেয়ে যায়। সেই খুশিতে সুন্দরীকে ফোন করে বলে চিকেন কিনে নিতে এবং চিকেন ফ্রাই করতে বলে, কিন্তু সুন্দরী এই শহরে নতুন ছিল বিধায় সে পায়ে হেঁটে কোথায় চিকেন বিক্রি হয় সেটা খুঁজতে থাকে। তখন হার্ষের বন্ধু রাজু সেদিক দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল আর সুন্দরীকে দেখে সে তার বাইকে উঠতে জোর করতে থাকে, কিন্তু সুন্দরী উঠবে না বলে মানা করে দেয়। এদিকে রাজু ও নাসুরবান্ধা সে সুন্দরীর সাথে হাঁটতে থাকে আর তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। সিন শিফট হলে আমরা দেখতে পাই হার্ষের বস ও কলিগরা হার্ষের বাসায় এসেছে। বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডের জন্য হার্ষের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছে। পার্টিতে সবাই মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে পড়ে। তখন সুন্দরী সেখানে চিকেন নিয়ে আসলে তাকে দেখে হার্ষের বস হার্ষকে বলে তোমার বউ খুবই হট এবং সেক্সি। বসের মুখে এইসব কথা শুনে হার্ষ অনেক রেগে গিয়ে বলে তুই যদি আমার বস না হতিস তাহলে তোকে একটি চর মারতাম। এখন এটা শুনে বস খুব রেগে যায় এবং পরদিনই তাকে চাকরি থেকে বের করে দেয়, যাতে হার্ষ বাড়ি ফিরে ভীষণভাবে মন খারাপ করে। এখন কি করবে এইসব নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুন্দরী অনিতার বাড়িতে যায়, কিন্তু অনিতা তখন বাড়িতে ছিল না আর একা পেয়ে তার স্বামী সুন্দরীর পেছন থেকে এসে জড়িয়ে ধরে। এতে সুন্দরী ভয় পেয়ে পেছনে ফিরে আর অনিতার স্বামী তাকে বলে আমি তোমাকে অনিতা ভেবে জড়িয়ে ধরেছিলাম, সরি। এরপর সুন্দরী বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে গোসল করে বাথরুম থেকে বেরিয়ে সে দেখতে পায় হার্ষ বাড়িতে বসে মদ পান করছে। তখন হার্ষ বলে সে নিজের চাকরি হারিয়ে এখন নতুন কোনো চাকরি না জোগাড় করতে পেরে এখন সে ডিপ্রেশনে মদ পান করছে।
এরপর দিন হার্ষ আবারও নতুন করে চাকরি খুঁজতে বের হয়। একসময় ক্লান্ত হয়ে সে একটি রেস্টুরেন্টে গিয়ে বসে, যেখানে সে লক্ষ্য করে একজন লোক তার ছেলের জন্য মেয়ে খোঁজার ব্যাপারে এক জ্যোতিষীর সাথে কথা বলছিল। লোকটি জ্যোতিষীকে বলে, আমি আমার ছেলের সাথে এমন একটি মেয়ের বিয়ে দিতে চাই যার কুণ্ডলীর সাথে আমার ছেলের কুণ্ডলীর মিল রয়েছে। এটা শুনে জ্যোতিষী বলে, এখন কি আর এইসব কুণ্ডলী দেখা হয় নাকি? প্রদত্তরে লোকটি বলে, আমার ছেলেকে যদি কুণ্ডলী দেখে বিয়ে না দিই তাহলে এক সময় কুণ্ডলীর দোষেই আমার ছেলে ভিখারি হয়ে যেতে পারে। আর এসব শুনে হার্ষ কেমন যেন একটা হয়ে যায়। সে বাড়িতে ফিরে সুন্দরীকে মারতে শুরু করে। সে সুন্দরীকে বলে, শুধুমাত্র তোর সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে তোকে বিয়ে করেছি, তোর কোনো কুণ্ডলী দেখি নাই, আর সেজন্যই আজ আমার এই অবস্থা। আমি না হয় একটা অনাথ ছেলে, কিন্তু তোর তো বাবা মা ছিল, তারা তো তোর কুণ্ডলী দেখে আমার সাথে বিয়ে দিতে পারতো। এরপর দিন বিকেলে সুন্দরী তার বাবা মাকে ফোন করে এই সবই কথা বলে। সুন্দরী বাবা মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, হার্ষের তুমি ছাড়া আর কেউ নেই, তাই তার সব রাগ তোমার উপরই দেখাবে, তুমি হার্ষের কথা মতো চলো। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুন্দরী একজন জ্যোতিষীর কাছে এসেছিল। জ্যোতিষী সুন্দরীর সমস্যার কথা শুনে তাকে বলে, তোমার মঙ্গল দোষ আছে, দোষ কাটানোর জন্য তোমার স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখতে হবে। এটা শুনে সুন্দরী ঘাবড়ে যায়। তবুও সে বাড়ি ফিরে ওয়েস্টার্ন শর্ট ড্রেস কিনে ফেলে এবং সেটা পরে বাজারে যায়। এতে সে চরম আকারে আনকমফোর্টেবল ফিল করতে থাকে। বাজারের লোকজন তার দিকে কটু দৃষ্টিতে তাকাতে থাকে, যার জন্য সুন্দরী ভীষণ লজ্জায় পড়ে যায় এবং দৌড়ে বাড়ি ফিরে সেই ড্রেসটি ছিঁড়ে ফেলে। পরের দৃশ্যে দেখতে পাই সেদিন রাতেই হার্ষ তার বসকে তাদের বাড়িতে ডেকে এনেছে এবং দুজন একসাথে মদ্যপান করছে। হার্ষ তার বসকে বলে, স্যার, আমি সেদিন আপনাকে রাগের মাথায় ভুলভাল বলেছিলাম, সেজন্য আমি অনুতপ্ত, আপনি প্লিজ আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দিন। তখন তার বস বলে, আমি তো তোমাকে চাকরি দিতেই চাই, কিন্তু সব কিছু তো আর আমার হাতে নেই, তবে আমি আপাতত হাতটা ধুতে চাই। হার্ষ তখন তাকে রান্নাঘরে গিয়ে হাত ধুয়ে আসতে বলে, কিন্তু বস রান্নাঘরে গিয়ে সুন্দরীকে পেছন থেকে জড়িয়ে ধরে অসভ্যতামি শুরু করে। তখন সুন্দরী চমকে উঠে পেছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না, অর্থাৎ এটি ছিল তার মনের ভুল। পরদিন সকালে সুন্দরী বাজারে গিয়ে রাজুকে দেখতে পায় এবং রাজুর বাইকে উঠে বাড়িতে ফিরে আসে। বাড়ি এসে সুন্দরী রাজুকে জিজ্ঞাসা করে, আমি যদি কখনো তোমাকে কোনো প্রয়োজনে ডাকি তাহলে তোমার সাথে কিভাবে যোগাযোগ করব। এটা শুনে তো রাজুর মনে একদম লাড্ডু ফুটে যায়, আর তখনই সে দৌড়ে বাজারে গিয়ে একটি মোবাইল ফোন কিনে সুন্দরীকে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি সেদিন রাতে সুন্দরী তার কয়েকটি খারাপ ছবি তুলে রাজুকে সেন্ড করে, আর রাজু পরদিন সুন্দরীর বাড়িতে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এতে সুন্দরী আচমকা রেগে গিয়ে রাজুর গালে একটি ঠাস করে চর বসিয়ে দেয়। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সে বলে, এসব তো আর এখানে নয়, অন্য কোথাও গিয়ে করতে হবে। রাজু তখন সুন্দরীকে বাইকে বসিয়ে একটি হোটেলে নিয়ে আসে, কিন্তু হোটেলে এসেও সুন্দরীর এসব করতে মন চাচ্ছিল না। তখন রাজু তার ফোন বের করে একটি ভিডিও চালায়, যেখানে দেখা যায় জ্যোতিষী অন্য মহিলাদের সাথে ইন্টিমেট হচ্ছিল। এটা দেখে সুন্দরী রাজুকে জিজ্ঞাসা করে, তুমি এই ভিডিও কোথায় পেলে? রাজু তখন বলে, লোকটিকে আমিও এমনিতে চিনি না, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম ভিডিও অনেক রয়েছে। এখন এইসব সুন্দরী ওই জ্যোতিষীর আসল কাহিনী বুঝে যায় এবং রাজুকে একটি চর মেরে সেই হোটেল থেকে বেরিয়ে যায়। হোটেল থেকে বেরিয়ে সুন্দর একটি লাঠি নিয়ে সোজা সেই জ্যোতিষীর কাছে যায় এবং তাকে মারতে মারতে বলে, আমরা মেয়েরা যখন স্বামীর ঘরে কোনো সমস্যায় পড়ি তখন জ্যোতিষীর কাছে আসি, আর তোরা সেই সরলতার সুযোগ নিয়ে আমাদের সবকিছুই শেষ করে দিস। এরপর সুন্দরী বাড়ি ফিরে দেখতে পায় তার স্বামী হার্ষ ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। পুলিশ সেখানে এসে লাশ নিয়ে যায় এবং সুন্দরীকে তার বাবা মার কাছে পাঠিয়ে দেয়, যেখানে সুন্দরী তার বাবা মাকে জিজ্ঞাসা করে হার্ষ কেন ছাদে থেকে লাফিয়ে আত্মহত্যা করলো। এবারে সুন্দরী বলে, না বাবা, হার্ষ আত্মহত্যা করেনি, আমি তাকে মেরে ফেলেছি। এরপর একটি পাস্ট সিনে আমরা সেই জ্যোতিষীর স্বীকারোক্তি দেখতে পাই, যেখানে সে বলে, তোমার স্বামী আমাকে টাকা দিয়েছিল জ্যোতিষী সেজে এমনটা বলতে, তাই আমি এমনটা বলেছিলাম। এরপর সুন্দরী যখন বাড়িতে ফিরে আসে তখন হার্ষ জিজ্ঞাসা করে, তোমার জ্যোতিষী কি বলল? সুন্দরী বলে, আমি যে জ্যোতিষীর কাছে গিয়েছিলাম সেটা তুমি কিভাবে জানলে? তখন হার্ষ বলে, তোমার মতো মেয়েরা এর থেকে আর বেশি কি করতে পারে। এরপর হার্ষ সুন্দরীকে তার সমস্ত পরিকল্পনার কথা বলে দেয়, যেখানে মুভির আসল সাসপেন্স রিভিল হয়। আসলে সেদিন হার্ষ তার চাকরি হারায়নি। সুন্দরী দেখতে খুব সুন্দর হওয়ায় বসের তাকে খুব ভালো লেগে যায়, যেটা হার্ষ লক্ষ্য করে এবং বসের সাথে ডিল করে হার্ষ সুন্দরীকে তার হাতে তুলে দিবে। বিনিময়ে বস তাকে প্রতি মাসে 2.5 লক্ষ করে টাকা দিবে। আসলে হার্ষের কাছে টাকাই ছিল সব,
আর এইসব শুনে সুন্দরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাই তার পরের দিন সুন্দরী যখন ছাদে গিয়ে দেখে হার্ষ সেখানেই ছিল, সুযোগ বুঝে তখন সুন্দরী হার্ষকে ধাক্কা মেরে ছাদ থেকে নিচে ফেলে দেয়, যাতে হার্ষ সেখানে মারা যায় এবং এই মার্ডারটাকে আত্মহত্যায় রূপ দেয়। আমাদের এই সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।